ক্লাস ইলেভেনের সেট থিওরি অনেকের কাছে অনেক কঠিন লাগে, মনে করে নতুন নতুন চিহ্ন কি করে কি হবে কি না হবে, অনেকে বুঝতে পারে না। তা এই সেট থিওরি নিয়ে আলোচনা করব, একটা কমপ্লিট আলোচনা, যে আলোচনার মধ্যে তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বোর্ড এক্সাম বা জেই মেন যে সমস্ত এক্সামগুলো আছে যাতে তোমরা ক্র্যাক করতে পারো। অ্যাকচুয়ালি বেসিক পার্ট যদি কারো ভালো করে জানা থাকে, অবশ্যই জেই মেন বা জেই সেটা কিন্তু দেওয়া যাবে। আর সেই বেসিক পার্ট নিয়ে আমি আলোচনা করব, তারপরে যে এস এন দে বইয়ের যেটা আছে, এস এন দে বই কিন্তু ওর পরে আমি সলভ করব। আগে যে একের পর এক স্টেপ বাই স্টেপ এই সেটের বিভিন্ন জিনিসপত্রগুলো সেই সমস্তগুলো আলোচনা করব আগে। আমি প্রথমে বলি সেট জিনিসটা কি। সেট জিনিসটা কি যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো, এ এ একটা ছেলে, এর মা একে বলল যে বাজার থেকে গিয়ে কাপ নিয়ে আসতে, কিনে কাপ কিনে আসতে বললো। তাহলে দেখো, যদি কাপ কিনতে চাই তাহলে কিন্তু ও বাজারে গিয়ে কাপ কিনে নিয়ে আসবে। মা কিন্তু ওকে বলেনি যে কটা কাপ কিনে নিয়ে আসতে, বা কিছু বলেনি, বা বলে দিতেও পারে। কিন্তু যদি কাপ কিনতে যায়, কাপের মধ্যে কিন্তু অনেক ভাগ থাকে। ও গিয়ে দেখবে কাঁচের কাপ আছে, মানে গ্লাসের কাপ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস্টিকের কাপ আছে, মানে নানান ধরনের কিন্তু কাপ থাকে। কিন্তু মা বলেছে গিয়ে কাপ কিনে নিয়ে আসতে, হ্যাঁ। তা ও কিন্তু গিয়ে তখন কাপ কিনে নিয়ে আসবে, কিন্তু কাপের সঙ্গে কিন্তু প্লেট প্লেট কিন্তু ও আনবে না। মানে মা বলেছে কাপ কিনতে, ও কাপই কিনে নিয়ে আসবে। সে নানান ধরনের কাপ হতে পারে। যদি মা বলে যে 6টা এক সেট কাপ নিয়ে আসতে, বা বললো যে 10টা কাপ নিয়ে আসতে, সেটা আলাদা ব্যাপার পরবর্তীকালে। তা এখানে যে একটা ছেলের, হ্যাঁ, তার মা তাকে বলল যে বাজার থেকে গিয়ে কাপ কিনে নিয়ে আসতে, কিন্তু ও তখন গিয়ে কাপই কিনে নিয়ে আসবে, মানে সেট অফ কাপ নিয়ে আসবে, ও কিন্তু প্লেট নিয়ে আসবে না। বা যদি বললো ঠিক আছে অসুবিধা নেই, যে এক সেট প্লাস্টিকের গ্লাস নিয়ে আসতে, প্লাস্টিকের গ্লাস, তো কিন্তু তোমার প্লাস্টিকের গ্লাসই নিয়ে আসবে গিয়ে, তার মধ্যে কিন্তু প্লেট নিয়ে আসবে না। মানে যে জিনিসটা নিয়ে আসবে সেই জিনিসটা নিয়ে আসবে, ওর বাইরে কিন্তু কিছু নেবে না। এটাই হচ্ছে সেটের মেন ব্যাপার। সেটের নিয়ম কিন্তু সংজ্ঞা অনুযায়ী অনেক কিছু বলে, দেখবা, হ্যাঁ, ওসব দেখা সুসংগত, ওয়েল ডিফাইন অনেক কিছু আছে এর মধ্যে, হ্যাঁ। ওসব দেখার কোনো প্রয়োজন কিছু নেই। সেট মানে শুধু মাথায় রাখতে হবে আমার, যে জিনিসটা নেবে সেই জিনিসেরই শুধু অন্তর্গত, ওর বাইরে কোনো কিছু নেবে না, তাহলে কিন্তু সেটটা হবে না। এটাই হচ্ছে ব্যাপার। মেন কথা হচ্ছে যদি বলা হয় যে আহ, যে কোনো সময় বলা হয় যে এক সেট জামা নিয়ে আসতে, হ্যাঁ, বা জামা প্যান্ট নিয়ে আসতে, তো সে কিন্তু গিয়ে আর জুতো নিয়ে আসবে না কিনে। তা এটাই হচ্ছে ব্যাপার, যে যেটা নিয়ে আসবে সে সেটই নিয়ে আসবে, তার সেটটাই নিয়ে আসবে। তো সে কাপের হোক বা প্লেটের হোক, মানে একই জিনিসপত্র নিয়ে আসবে। এটাই হচ্ছে কিন্তু সেটের মেন বিষয়। তা এখানে দেখো, যদি বলা হয় যে ছোটবেলায় তোমার দেখো আমরা কিন্তু শিখেছিলাম ন্যাচারাল নাম্বার এন। এন মানে হচ্ছে 1 2 3 4, এরকম কিন্তু ছোটবেলা শিখেছিলাম আমরা। তারপরে বড় হলাম, তারপরে কিন্তু আমাদের ডাব্লু শেখানো হলো, যে মানে জিরো একটা নাম্বার আছে, সেটা কিন্তু আমরা শিখলাম 0 1 2 3 4 এরকম। তারপর যখন আরেকটু বড় হলাম তখন দেখলাম যে না, তো এই তো নাম্বার, ডাব্লু তো আছে, এ তো ভগ্নাংশও আছে, প্লাস মাইনাসও আছে। মানে আই আমরা পেলাম ইন্টিজার অথবা জেডটাকে দু রকম ভাবে ডিনোট করা হয়, হ্যাঁ। মানে হচ্ছে 0 +-(1) +-(2) +-(3) এই সমস্ত নাম্বার শিখলাম। তারপরে যখন বড় হলাম তখন দেখলাম যে আমরা আরো শিখেছি। কি শিখেছি? তখন শিখেছি হচ্ছে আমরা যে রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার বা রেশনাল নাম্বার যেটাকে বলা হয়, মানে 1/2 -(1/3 -(1/8) হ্যাঁ, -(33/38) এই সমস্ত নাম্বারগুলো পরে আমরা শিখেছিলাম। তখন দেখলাম যে না, এতেও আরো হচ্ছে না, হ্যাঁ। তখন আমরা শিখলাম কি রেশনাল নাম্বার, মানে রেশনাল নাম্বার মূলদ সংখ্যা যেটা শিখলাম, হ্যাঁ, এটা রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার যেটা হচ্ছে রেশনাল নাম্বার। আরে মানে p/q আকারে প্রকাশ করব, q ≠ 0, এটা আমরা পড়েছিলাম ক্লাস 9-এ পড়েছিলাম। এটা হওয়ার পরে তখন দেখলাম যে আরো যখন যে ক্লাস 11-এ উঠলাম তখন শিখলাম যে কমপ্লেক্স নাম্বার, মানে আয়োটা দিয়ে, মানে আই দিয়ে আমরা শিখলাম অঙ্ক। নানান ধরনের কিন্তু নাম্বার আমরা শিখেছি, কিন্তু সবার প্রথমে কিন্তু আমরা শিখেছি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এখন দেখো ছোটবেলায় আমাদেরকে মাস্টারমশাই বলতেন, এই একে চন্দ্র লেখ তো, একে চন্দ্র লেখ সবাই, কত পর্যন্ত? 1 থেকে 20 পর্যন্ত, এরকম বলতো যে 1 থেকে 20 পর্যন্ত একে চন্দ্র লিখতে। তা আমরা কিন্তু তখন একে চন্দ্র লিখতাম, হ্যাঁ। তখন কিন্তু আমরা এই একে চন্দ্রের মধ্যে কিন্তু আমরা লিখতাম না যে
1/2, 7/12 এসব কিন্তু আমরা লিখতাম না, তাই তো? এগুলো কিন্তু ছোটবেলায় আমরা লিখতাম না, হ্যাঁ। বা 5/33 এগুলো আমরা লিখতাম না। তখন আমরা কি এইগুলো শিখেছি আমরা। তখন যদি বলতো যে 1 থেকে 20 পর্যন্ত লেখ, বা তখন কিন্তু আমরা যে এমন লিখতাম না যে 21, হ্যাঁ 22, হ্যাঁ 23, আমি এইগুলো কিন্তু আমরা লিখতাম না। এটা ছোটোবেলাকার জিনিস, লিখছি একটু বাংলা, যদিও আমি স্কুলে লিখি বাংলায়, কারণ আমাদের প্রাইমারি স্কুলে বাংলাতে লিখতে হয় সব কিছু। তা যাই হোক, বাংলাটার সঙ্গে এখনো জড়িত আছি বলে গর্ববোধ মনে করি নিজেকে। যাই হোক, তো এই সমস্তগুলো কিন্তু আমরা লিখি। তারপরে যদি বলে যে মাস্টারমশাই বলে এই বানান করে লিখতো, 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, মানে 1 2 3 4, তখন কিন্তু আমরা ওই সমস্তগুলো লিখি, হ্যাঁ। তা যখন যেটা বলে তখন সেটাই লিখি, মানে আমার যদি বলে বানান করতে লিখতে, তখন কিন্তু আমরা আর এই 1 2 3 4 এই সমস্তগুলো লিখি না, মানে যখন যেটা বলবো তখন সেটাই অ্যাকচুয়ালি ওয়েল ডিফাইন, যেটাকে বলা হয় এখন, এটাই হচ্ছে ব্যাপার মেনলি। তো সেট মানে হচ্ছে এখানে যে এখানে মাস্টারমশাই বললো তোরা এক কাজ কর, হ্যাঁ 1 থেকে 30 পর্যন্ত লেখ, তা লিখলে 1 থেকে 30 পর্যন্ত। তখন এটাকে যদি আমরা সেটের ভাষায় লেখা হয়, তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5 6 ডট 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 ডট, এখানে 30, এটা হচ্ছে একটা সেট হয়ে গেল। এই সেটটা কিন্তু তোমরা বলতে পারবে কি নাম্বার, ন্যাচারাল নাম্বার, কিন্তু তাই না? ন্যাচারাল নাম্বারের সেট একটা, যেটা হচ্ছে 30 পর্যন্ত। যদি এটাকে আমরা যদি দেখো, যদি এটাকে আমরা আর একটু ভালোভাবে লিখি, দেখো এখানে শর্টে যদি লিখি, তাহলে কি লিখবো, x such that x belongs to n, আর লিখবো আমরা যে এখানে x greater than equal 1 less equal 30। এ দেখো একই কথা, এই কথাটা কিন্তু আমরা ডট ডট না লিখে এটা আর এটা সেমই কথা, এই দু রকম জিনিসটা কিন্তু আমরা দেখব। এইটার কথা হচ্ছে এক এক করে বলছি আমি, দেখো এক্স সাজ দ্যাট, এটা চিহ্ন দুরকম হবে, এ একটা হবে বা এমন একটা থাকতে পারে। এক্স সাজ দ্যাট মানে এক্স এমন যে, এক্স এমন যে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হচ্ছে এন এর মধ্যে বিলং করে, ঠিক আছে? এন এর মধ্যে বিলং করে মানে হচ্ছে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। কিন্তু ন্যাচারাল নাম্বার তো অনেক আছে, একদম পুরোপুরি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, এত লেখা তো আমার দ্বারা সম্ভব না। তাহলে এখানে এটাকে কি বলা হচ্ছে, যে এক্স এর মানটা আমার এখানে বলা হচ্ছে যে 1 থেকে আরম্ভ 30 পর্যন্ত। এটা এটা কিন্তু আরো একটা ভাবে আমরা লিখতে পারতাম, এখানে এটা কিন্তু অনেকভাবে লেখা যায়। এখানে আমরা ওপেন ওপেন তারপরে ক্লোজ সবকিছু, ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল সবকিছু আমরা পড়বো আস্তে আস্তে, অসুবিধা নেই। বেসিক পার্ট আমরা বলা হচ্ছে এখানে, দেখো এই একটা জিনিস দেখো দুটো ভাবে লেখা হলো, এই দুটো জিনিস, এটা কিন্তু এটাকে বলা হয় এটাকে বলে সেট বিল্ডার ফর্ম, এটাকে বলে রোস্টার ফর্ম। এটাকে বলে সেট বিল্ডার ফর্ম, এটাকে বলে রোস্টার ফর্ম, যেটাকে আমাদের ইংরাজিতে বলা হয়। তা যাই হোক, তোমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় থাকবে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। তা সেট জিনিসটা কিন্তু কিছুই না, আর আমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বারই লিখবো। আমাদেরকে বলা হলো ঠিক আছে বলতো যে মাস্টারমশাই জিজ্ঞাসা করলো ছোটবেলা আমাদের ভাওয়েল কি কি, তখন আমরা কি লিখবো, যে এ ই আই ও ইউ, এই ভাওয়েল, এই হচ্ছে ভাওয়েলের একটা সেট। যদি আমাকে বলে যে ইংরাজি বর্ণমালার একটা সেট লিখতে, তাহলে ইংরাজি বর্ণমালার সেটে আমরা কি করব, দু রকম হতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, আমরা লিখলাম যে এ বি সি ডট 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 এফ জে, হ্যাঁ ওয়াই জেড, এই জেড পর্যন্ত লিখে দিলাম আমরা। বা যে বড় হাতের বলে, তাহলে এখানে এ বি এরম করে করে কিন্তু আমরা লিখে দিলাম। এটাই হচ্ছে ব্যাপার। তা এই যে এটা হচ্ছে কিন্তু একটা ইংরাজি বর্ণমালার সেট, যেটা হচ্ছে আমাদের কি স্মল লেটারের, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের। তো সেট এখানে যদি বলা হলো, যে আরো একটা কথা যে মাস্টারমশাই বললেন, এই তোরা এক কাজ কর তো, ভাওয়েল দিয়ে 5টা শব্দ লেখ, ভাওয়েল দিয়ে 5টা শব্দ। তা ভাওয়েল দিয়ে 5টা শব্দ যদি আমাকে বলা হয় যে অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল, ঠিক আছে? তারপরে আমার যদি বলা হয় যে এখানে এগ ই ডবল জি এগ, সবাই একটা একটা করে লিখবে, তখন এখানে কি হলো, এ দিয়ে একটা, ই দিয়ে একটা, আই দিয়ে একটা, যাই হোক নানান ধরনের কিছু লেখা যায় এখানে। তো অ্যাকচুয়ালি সেট মানে হচ্ছে যে এখানে দেখো এই এই যা এটা যদি বলা হয় যে ইংরাজি বর্ণমালার স্মল লেটারের যদি সেট লিখতে, তাহলে কিন্তু এখানে আমরা যে ছোট হাতের এবিসিডি লিখবো, কিন্তু বড় হাতে এবিসিডি ঢোকাবো না, যখন যেটা বলবে তখন সেটা। হ্যাঁ, এইবারে দেখো এটাকে যদি আমি আরো আরো কিছু লিখি, এখানে দেখো একটা কথা, এবারে আমি যে মাসটা লিখে দিলে এমন যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ডাব্লু, এখানে বলতো কি আমাদের
যে এক্স মাইনাস 0 থেকে এখানে বলতে এখানে 7 পর্যন্ত। এটা মানে কি কথাটা? এটা মাস্টারমশাই বললো করা একটা সেট লিখতে, এক্সটা ডাব্লুর মধ্যে পড়ে। ডাব্লু মানে কি দেখো, প্রথমেই কিন্তু আমরা এন পড়েছিলাম, এই যে এন মানে হচ্ছে 1 থেকে আরম্ভ, আর ডাব্লু মানে 0 থেকে আরম্ভ। তো তখন আমরা কি লিখবো এখানে দেখো, যে এখানে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 5 6 অবধি লিখবো কিন্তু আমরা। কারণ এটা বলছে কি 7 না, যদি এমন থাকতো যে এই যে থাকতো তাহলে কিন্তু 7 পর্যন্ত আমি লিখলাম। এই ইকুয়াল চিহ্ন মানে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল। এটা কিন্তু আমাদের নাম্বার লাইনে কিন্তু আমরা পড়েছিলাম ক্লাস 9-এ। এটাকে আমি আবার বলছি, দেখো যদি একটা নাম্বার এমন লেখে যে এক্স এটা হচ্ছে -2 থেকে এখানে 3 পর্যন্ত, তাহলে এইটা যদি হবে, দেখো খেয়াল করে দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা -3, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 3 থেকে এখানে, এই 3 থেকে এখানে -2, এটা যদি দেখো, এটা মানে হচ্ছে এই যে যদি আমি এটাকে সেটিং করে দিই, তাহলে এটাকে মানে হচ্ছে 3 থেকে 2, -2 থেকে 3 পর্যন্ত এটা বলে। এটা যদি এমনভাবে আমরা করে দিই, দেখো যে 0 1 2 3 -1 -2, যদি এটাকে এমন বলে যে এক্স -2 এখানে 3 না 3 এক পর্যন্ত, তাহলে এটাকে আমরা কি লিখবো এখানে দেখো, এটা যে -2 থেকে, তাহলে এখানে -2 থেকে কিন্তু আমরা এটাই সেট করে দেবো পুরোটা। 3 তে গিয়ে কিন্তু আমরা সেট করব না, এই অবধি। এটাই হচ্ছে কিন্তু মেন কাহিনী। তাহলে কিন্তু আমাদের এগুলোকে বুঝতে হবে যে এইগুলো হচ্ছে ওপেন আর ক্লোজ ইন্টারভাল যেগুলো আছে এর মধ্যেই পড়ে, যেগুলো এটা আমি বুঝিয়ে দেবো। সেট মানে হচ্ছে এটা, যেটা আমাদেরকে বলবে সেটা হচ্ছে সেট। এখন সেটের কি কি ভাগ হতে পারে দেখো, প্রথমে বলা হচ্ছে এখানে, ঠিক আছে, একটা সেট গঠন করো, বললো একটা সেট তৈরি করতে, যেটা হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। আচ্ছা, জোড় সংখ্যার সেট দু রকম হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আর হচ্ছে ঋণাত্মক, তাই তো? দু রকম হতে পারে। তো ধনাত্মক ঋণাত্মক যদি হতে পারে, তাহলে খেয়াল করে দেখো এখানে এই যে ঋণাত্মক আর ধনাত্মক, এবার যদি বলা হয় যে আমার ঠিক আছে, যে ঋণাত্মক ধনাত্মক যদি হয়ে থাকে, দেখো 0 থেকে আরম্ভ, -2 -4 -6, এদিকে হতে পারে -2 +2 +4 +, মানে আনলিমিটেড হবে, মানে কোনো শেষ নেই এর। যেটা বলা এটা কোনো শেষ নেই, এটা কিন্তু কোনো শেষ নেই এর, আনলিমিটেড পুরোপুরি হবে এটা। তা এটাই হচ্ছে মেন বলার বিষয় এখানে। তাহলে এই যে সেটটা যদি ধনাত্মক বলে থাকে, তাহলে কিন্তু এটা, এই সেটের মধ্যে কিন্তু আনলিমিটেড নাম্বার লিখতে পারবো আমি। এটা এই একটা সেট এ, তার যেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সেট, এটা কিন্তু আনলিমিটেড, কিন্তু শেষ করতে পারে, এটাকে বলা হয় অসীম সেট। এখন বললো ঠিক আছে যে 100 থেকে ছোট, 100 থেকে ছোট, 100 থেকে ছোট জোড় সংখ্যা সেট, ছোট ধনাত্মক জোড় সংখ্যা, ধনাত্মক জোড় সংখ্যা, জোড় সংখ্যা সেটা আমাকে বার করতে বলতো 100 থেকে ছোট। তাহলে কিন্তু আমরা দেখো লিখতে পারবো 2 4 6 8, লিখতে রাখি 90 গিয়ে আমাদের শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের হবে না। যদি এখানে যদি ধনাত্মকটা আমাকে কেটে দিতে জায়গাটায়, তাহলে 100 থেকে ছোট জোড় সংখ্যা, তাহলে কিন্তু আমার এখানে এই শেষ আর হবে না, কারণ 100 থেকে ছোট কিন্তু -2 আছে, -4 আছে, -6 আছে, -8 আছে, মাইনাস কত হচ্ছে এখানে, আরও অনেক সংখ্যা আছে, যেটা কিন্তু গিয়ে শেষ হবে না। তাহলে যেটা হচ্ছে, যেই সেটগুলোকে আমরা লিখে শেষ করতে পারবো সেটাকে বলা হচ্ছে সসীম সেট, সসীম সেট। আর এটা হচ্ছে অসীম সেট, অসীম সেট। এটাই হচ্ছে মেন কাহিনী, যে আমাদের সেট যেটা হচ্ছে সসীম সেট আর অসীম সেট, দু রকম সেট আমাদের আছে। কিন্তু অসীম সেট নিয়ে আমরা খুব একটা পড়াশোনা করব না, তাহলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম সসীম সেট নিয়েই হবে, অসীম সেট আছে পরে আছে। তো এটাই হচ্ছে মেন কথা, যে সেটের যেটা আছে, কি দেখলাম, সেট কাকে বলে, সেট মানে হচ্ছে যেই নাম্বার বলবে সেই একই ক্যাটাগরির নাম্বার থাকবে। তারপর সেখান থেকে বলে দিতে পারে যে এই নাম্বারগুলোকে তোমরা কতর মধ্যে লিখবে, যে সেটা আনলিমিটেড হবে কি, এটাকে একটা একটা নির্দিষ্ট সংখ্যা যদি হবে, যদি আনলিমিটেড যদি হয়ে থাকে সেটাকে অসীম সেট বলা হবে, যদি নির্দিষ্ট হয়ে থাকে সেটাকে বলা সসীম সেট বলা হবে। তো এই সমস্তগুলো কিন্তু আমরা পড়বো আস্তে আস্তে। এখন যেটা দেওয়া আছে খেয়াল করে দেখো, সেট এখানে কি দেখো, ধরো একটা সেট যেটা দেওয়া আছে এ, এর মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 2, মানে যদি একটা সেট এ, তার মধ্যে শুধু সেট দেওয়া আছে একটা সংখ্যা 2,
তাহলে এটাকে বলা হয় একপদী সেট। একপদী সেট, একটা সেটের মধ্যে যদি একটাই, দেখো দেওয়া আছে এখানে, এর মধ্যে দেওয়া আছে, খেয়াল করে দেখো জিরো। জিরো কিন্তু একটা নাম্বার। যদি মনে করে থাকে এর মধ্যে জিরো মানে কিছুই নেই, তাহলে এটার মধ্যে, এটা একটা পদের মধ্যে, এটা কিন্তু ভুল কথা হবে। এটা কিন্তু ভুল কথা হবে। যদি কোনো নাম্বার না থাকে সেটাকে আমরা ডিনোট করব এই ফাই দ্বারা। এটাকে বলা হয় নাল সেট। এটাকে বলা হয় নাল সেট, এটাকে কিন্তু বলে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে যদি কোনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু থাকা মানে সেটা কিন্তু আর নাল সেট হবে না। ওইটাই বলা হচ্ছে এখানে, যে যদি জিরো থেকে থাকে কোনো প্রকারে, সেটা কিন্তু নাল সেট যেন কোনো প্রকারে ধরা না হয়ে থাকে। নেক্সট যেটা বলা হচ্ছে এখানে, খেয়াল করে, এটাকে বলা একপদী সেট। আর খালি সেট মানে হচ্ছে কি, একটা সেট, যেমন তোমাকে বলা হলো যে এটার নাম হচ্ছে, এটাকে এ একটা স্টুডেন্ট, হ্যাঁ, একে বলা হলো এই সংখ্যা ভগ্নাংশ লিখতো, সরি, যে এক থেকে বলা হলো যে এক থেকে বড় আর দুই থেকে ছোট একটা পূর্ণ সংখ্যা লিখতো। মাস্টার মাস্টার বলছে যে এক থেকে বড় আর দুই থেকে ছোট একটা পূর্ণ সংখ্যা লিখতো। ও তখন তো ভাববে শুধু বসে বসে, এক থেকে বড়, একের থেকে বড় হবে, দুইয়ের থেকে ছোট হবে, পূর্ণ সংখ্যা কোথায় হবে? এ তো কোনো সময় হবে না। স্যার এ তো পূর্ণ সংখ্যা, এর মধ্যে এক থেকে আর দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে হচ্ছে এই সেটটা যদি বি করে হয়, তাহলে বি ইকুয়ালস টু 5। যদি বলে একটা সেট বি লেখ, সেই সেটটার মধ্যে পদ থাকবে কেমন, এক থেকে ছোট, এক থেকে বড়, দুই থেকে ছোট, কিন্তু পূর্ণ সংখ্যা। তখন বলবে যে স্যার এক থেকে বড়, দুই থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা নেই, তাহলে বি সেটটা শূন্য সেট, মানে খালি সেট। এটাই হচ্ছে ব্যাপার। যখন আমরা কোনো নাম্বার পাবো না কোনো সেটের মধ্যে, তখন সেটাকে বলা হয় নাল সেট অথবা শূন্য সেট। এইবার একটা কথা বলা হচ্ছে এখানে, খেয়াল করে দেখো, যে একটা সেট হচ্ছে এ, এ একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4। বি একটা সেট যার মধ্যে আছে 1 2 3 4 5 6। তাহলে খেয়াল করে দেখো যে এই সেটটার মধ্যে যেগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু বি এর মধ্যেও আছে। হ্যাঁ, এই সেটটার মধ্যে যেগুলো আছে সেগুলো বি এর মধ্যেও আছে। তাহলে এটাকে লিখতে পারবো আমরা যে কে বড় বি, এ ছোট, তাহলে এটাকে বলা হয় যে এ সাবসেট অফ বি। এটাই হচ্ছে কিন্তু মেন ব্যাপার। এবারে খেয়াল করে দেখো, মেন কথা হচ্ছে এটাই যে এই দিকে যে থাকবে এই দিকে, সে সেট কিন্তু অবশ্যই এর থেকে বড় হবে, প্লাস কি হবে, যে এর সমস্ত এলিমেন্ট যেন বি এর মধ্যে থাকে। এটা কিন্তু একটা ভীষণ বড় কন্ডিশন। যে সাবসেট মানে হচ্ছে এটাই, যে যেই সেটটা হচ্ছে আমার খোঁচা খাবে, মন কথায় যে এই হচ্ছে খোঁচা খাচ্ছে, যে খোঁচা খাবে সে অবশ্যই ছোট হবে, আর যার দিকে হা করে থাকবে সে বড় হবে। ইকুয়ালও হতে পারে, ইকুয়ালও, এটা মানে কি সাবসেট, এটা ইকুয়াল হতে পারে, কিন্তু এটা কিন্তু অবশ্যই যেই দিকে হা করা থাকবে সে হয় বড় না হয় ইকুয়াল, মানে এর থেকে ছোট হবে। এটা কিন্তু বলা হয় যে সাবসেট। এখন যদি বলা হয় যে একটা সেট হচ্ছে, এখানে দেখো একটা সেট এ যেটা হচ্ছে ভাওয়েল, আর বি একটা সেট দেওয়া আছে এখানে ইংরাজি বর্ণমালা, এটাকে বলা হয় অল অ্যালফাবেট। সব। তাহলে এখানে কিন্তু অবশ্যই দেখতে পারি যে আমরা যে এ সেটটা ছোট, বি সেটটা বড়, লিখতে পারি আমরা এ সাবসেট অফ বি। এখানে এটা কিন্তু আমরা এটা লিখতে পারি। এটা কিন্তু হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমাকে কিন্তু বুঝতে হবে যে সাবসেট কোনটা, কখন কোনটা কি করে হবে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এটাকে লেখা যায় একটা সেট, যে এখানে দেখো এই এলিমেন্টগুলোকে হচ্ছে এক্স আমরা, হ্যাঁ, যে এক্স বিলংস টু এ, মানে এক্স হচ্ছে এর মধ্যে আছে, হ্যাঁ, অ্যান্ড এক্স বিলংস টু বি। যেই নাম্বারগুলো এর মধ্যে আছে সেই নাম্বারগুলো বি এর মধ্যে আছে। তো এটাকে লিখতে হবে যে এ সাবসেট অফ বি। এটাই হচ্ছে মেন কথা। এটা কিন্তু আমাদের সেট বিল্ডার ফর্মে এইভাবে লেখা থাকবে অনেকগুলোকে, আমাদের সেগুলো দেখে বুঝতে হবে। এটা কিন্তু জাস্ট আমি নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়ে দিলাম, কিন্তু অ্যাকচুয়াল যেটা সেটের ভাষায় লেখা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমরা পেয়ে থাকবো, যেটাকে বলা হয়। আচ্ছা, যথার্থ যেটা বলা হয় যথার্থ উপসেট, যেটাকে বলা হয়, খেয়াল করে দেখো। এখন এটাকে আমরা
যথাযথ উপসেট লিখতেও পারি এটাকে আমরা। দেখো এখানে লিখতে পারি যে এটা এর থেকে বি বড়, লিখতে পারি আমরা, কারণ এখানে দেখো কমপক্ষে একটা এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে দেখো বি এর এর মধ্যে নেই, মানে এটা মানে হচ্ছে যথাযথ সেট, মানে হচ্ছে যেটা হচ্ছে ডান দিকে আছে এ বড় হবেই, যার দিকে হা করে সে বড় হবেই, যার দিকে হা করে থাকবে। সাবসেটের ক্ষেত্রে কিন্তু যে ডান দিকে আছে সে বড় হতেও পারে, আবার ইকুয়ালও হতে পারে। এটাই হচ্ছে পার্থক্য প্রপার সাবসেট আর সাবসেটের মধ্যে। এটাকে বলে সূচক সেট, পাওয়ার সেট। পাওয়ার সেট, এই পাওয়ার সেট খেয়াল করে দেখো, এখানে দেখো যে একটা সেট যেটা দেওয়া আছে যে এ এর মধ্যে আছে হচ্ছে আমার এ বি সি, তাহলে এটাকে দেখো, এটাকে আমি করকম ভাবে লিখতে পারি। দেখো এটা একটা হচ্ছে এ লিখতে পারি শুধু একা, শুধু বি লিখতে পারি, আচ্ছা শুধু সি লিখতে পারি, আচ্ছা এ বি লিখতে পারি, আচ্ছা বি সি লিখতে পারি, এ সি লিখতে পারি, আর এ বি সি লিখতে পারি, একটা হচ্ছে ফাইভ। তাহলে অ্যাকচুয়ালি দেখো কথা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। এটাই হচ্ছে মেন কথা, যে যদি কোনো সেটের এলিমেন্ট যদি থাকে এম, তাহলে সেই সেটটা দ্বারা টোটাল পাওয়ার সেট হবে 2^m। এর মধ্যে কটা ছিল এলিমেন্ট? তিনটে, 2^3 মানে হচ্ছে 8। দেখো 8খানা আমরা কিন্তু এখানে পাওয়ার সেট পেয়েছি, প্রত্যেকটা কিন্তু হচ্ছে এর সাবসেট। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সেট হচ্ছে এর সাবসেট। এটাই হচ্ছে কিন্তু মেন ব্যাপার যেটা আছে এখানে। এইবারে দেখো এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু ভেন ডায়াগ্রাম, চিহ্ন টিহ্ন অনেক কিছু থাকে তোমাদের এর মধ্যে, যদিও আগের বছর সিলেবাসে ছিল না, মানে সিলেবাসে অঙ্কের মধ্যে আসেনি, ওই কারণেই কিন্তু বলা হচ্ছে, ওইগুলো আমি এখন আপাতত করাবো না। যেটা হচ্ছে টুকটাক যতটা হালকা পাতলা বোঝানো। এবার খেয়াল করে দেখো, একটা সেট এ, এর মধ্যে যদি এলিমেন্ট থাকে 5টা, তাহলে এই দেখো এ এ থেকে টোটাল সাবসেট পাবো 2^5, ওটা সাবসেট। আর টোটাল আর যেটাকে বলে প্রপার সাবসেট পাবো 2^5 মাইনাস আর পয়েন্ট ফর্মুলা। একটা সেট এ, তার মধ্যে এলিমেন্ট আছে এনটা, এন কিন্তু এলিমেন্ট, হ্যাঁ এন টি, এটা এতটা এলিমেন্ট হ্যাঁ থাকে, তাহলে এই এ থেকে টোটাল আমি 2^n পাবো সাবসেট, আর 2^n মাইনাস অফ 1 এটা পাবো হচ্ছে আমরা প্রপার সাবসেট। এই হচ্ছে আমাদের কিন্তু আসবে এই সমস্তগুলো। আরো নানান ধরনের ফর্মুলা আসে, কারণ বেশি যদি এই সমস্ত নিয়ে আলোচনা করতে যাই, তাহলে সেট যেহেতু অনেক কিছু বড়, বুঝতেই পারছো প্রায় 20 মিনিট আমি এই সমস্ত নিয়ে আলোচনা করলাম। এরপরে কিন্তু স্টার্ট করছি আমরা যে এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজ কিন্তু আমরা স্টার্ট করছি। দেখো তোমরা, এই হচ্ছে আমাদের এক্সারসাইজ। দেখো চলে আসলো আমার এক্সারসাইজের মধ্যে। আচ্ছা, এসএন দিয়ে বই তোমরা এই এক্সারসাইজটা পেয়ে যাবে। আর এসএন দিয়ে বই ছাড়া বা অন্য কোনো বই, যদি এই বইটাকে ফলো করা হয়, তোমরা যে কোনো বই ব্যবহার করে থাকো, আর এই প্রবলেম যদি সলভ করা হয়, আমি তোমাদেরকে 98% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে সব ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু এই কনসেপ্টের উপরে আসে, যতগুলো অঙ্ক মোটামুটি আমরা করব আজকে। আচ্ছা, এখন প্রথম যেটা দিয়ে দিয়েছে আমাদের, খেয়াল করে দেখো, এখানে প্রথম অঙ্কটা দেওয়া আছে, যেটা আমি এক্ষুনি কিন্তু বললাম। প্রথমে এটা দেওয়া আছে এখানে যে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট, মানে এটাকে বলা হয় কি সাবসেট। আমি ঠিক বুঝতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। আমি এটা বড় করে দিই, দেখো। হুম, ব্যাস, এটা একটু বড় করে দিলাম। দেখো প্রথমে এটা দেওয়া আছে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট সংখ্যা হচ্ছে কত হবে? 2^4। কত হবে? 16 হচ্ছে আনসার আমাদের। নেওয়া আছে যে 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেট, মানে হচ্ছে প্রপার সাবসেট। উপসেটকে বলা হয়, দেখো যেটাকে বলা হয় উপসেট, উপসেটকে বলা হয় সাবসেট। আর হচ্ছে যথার্থ উপসেটকে বলা হয় এখানে প্রপার সাবসেট। প্রপার সাবসেট এটা বলেছিলাম যে সাবসেট হচ্ছে 2^n, আর হচ্ছে সাবসেট
আর পাশাপাশি হচ্ছে 2n-1, এই 2n-1, মানে এখানে হচ্ছে আমরা দেখো কি বলেছে এখানে আমাদের, যেটা এখানে আমাদেরকে বলেছে যে 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট সংখ্যা হচ্ছে 2 5 - 1, মানে কথা হচ্ছে 31। এটা কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, আচ্ছা, এখানে এটাকে আমাদের কি বলেছে দেখো, প্রথম যেটা দেয়া আছে আমাদের এখানে, এটা যে x বিলংস টু এ, মানে বলছে কিছু এলিমেন্ট এর মধ্যে আছে, কিছু এলিমেন্ট এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো এর মধ্যে আছে কিছু এলিমেন্ট। এক্স বিলংস টু বি, আচ্ছা সেই এলিমেন্টগুলো, আচ্ছা সেই এলিমেন্ট, আমি এই এলিমেন্টগুলোকে আমি ধরলাম একটা জেড, জেড বড় জেড, মানে অনেকগুলো এলিমেন্ট সবগুলোকে আমি জেড ধরলাম। এখানে বলছে যে বি সেটের মধ্যেও কিন্তু সেই জেডটা আছে। এখন খেয়াল করে দেখো, যদি এই এলিমেন্টগুলো বি এর মধ্যে থাকে, এখানে দুরকম হতে পারে, যে শুধু হয় বি এর মধ্যে এই জেডগুলো আছে, তাছাড়া বেশি কিছু নেই, আর না কি হতে পারে যে এই জেডগুলো আছে অথবা তার থেকে বেশি কিছু আছে। কিন্তু আমাকে বইয়ে বলেছে কত, যে দেখো এখানে যে এ সাবসেট, সরি এ বিলংস টু হচ্ছে, এক্স বিলংস টু হচ্ছে এ, আর এক্স বিলংস টু বি। তাহলে এখানে দেখো অলওয়েজ, তাহলে কিন্তু আমাকে দেখো যে যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে সেইগুলো বি এর মধ্যে আছে, তাহলে বি হয় বড় হবে, বি হয় বড় হবে নাই সমান হবে, এই হচ্ছে আমাদের আনসার। মেন কথা এটা হচ্ছে সি দাগ। আচ্ছা, এটা তো কাহিনী আছে, মানে এখানে দেখো এটা তো বুঝতে পারছি আমরা যে কিছু এলিমেন্ট এ থেকে, এখানে দেখো এটা এ তো বলে দিচ্ছে আমাদের যে এ সাবসেট অফ বি, মানে এর যেটা দেওয়া আছে এর এলিমেন্টগুলো বি এর মধ্যে আছে। ঠিক সিমিলারলি আমরা বলছে যে বি এর গুলো এর মধ্যে আছে, তাহলে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে ইকুয়ালস টু বি হবে এখানে আনসার। আচ্ছা, এটা হচ্ছে মেন কাহিনী। দেখো এখানে যেটা দেওয়া আছে এখানে, এটা যে 5 দাগ, এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এই দেখো, এইবারে আমরা শেখা একটুখানি যে ইউনিয়ন আর ইন্টারসেকশন কি জিনিস। হ্যাঁ, আচ্ছা ভালো করে দেখো, যে একটা সেট দেওয়া আছে এখানে, দেখো এই একটা সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে আমি দিলাম হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি। আচ্ছা, বি একটা সেট যার মধ্যে আছে এখানে দেখো যে বি সি ডি ই এফ। আমাকে এখানে বলছে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি করতে কি হয় দেখো, এখানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এগুলো কিন্তু মিল আছে, মিল কি কে দেখো না, মিল হচ্ছে, সরি এ ইউনিয়ন বি মানে সবগুলো লিখবো আমি, এ বি সি ডি ই এফ। এটা মানে কথা দেখো, এখানে এ এসছে কেন, এ এসছে এ, এ এলিমেন্টটা হয় এর মধ্যে আছে, এলিমেন্ট হয় এর মধ্যে আছে না বি এর মধ্যে আছে, তবে এখানে এসছে। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের। বি এসছে কেন, বি হয় এখানে আছে, দেখো এখানে কিন্তু বি এখানেও আছে, বি এখানেও আছে, তেমন দুটো লিখিনি কিন্তু, প্রত্যেকটা এলিমেন্ট আমরা একটা একটা করে লিখবো, প্রত্যেকটা এলিমেন্ট আমরা একটা একটা করে লিখবো, কিন্তু আমাদেরকে সবগুলোকে নিতে হবে। এটাই হচ্ছে আমার মেন কাহিনী, এটাই। তাহলে এখানে দেখো যে আমি এখানে দেখো যে এলিমেন্টগুলো আমরা এখানে নিয়েছি, এখানে দেখো এই যে এ বি সি ডি ই এফ, এই যে এলিমেন্টগুলো আমরা লিখে দেখো, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট দেখো এখানে হয় এর মধ্যে না এর মধ্যে আছে। আর এ ইন্টারসেকশন বি, এটা মানে খেয়াল করে দেখো, নেব শুধু মিলগুলো, মিল কি কি আছে এখানে, মিল আছে এখানে দেখো বি সি ডি, এইগুলো কিন্তু মিল আছে। তাহলে এই তিনটে হচ্ছে মিল আছে, এটা হচ্ছে এখানে এ ইন্টারসেকশন বি যেটাকে বলা হয় এখানে। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেব, আর ইন্টারসেকশন মানে শুধু আমরা কি নেব, শুধু মিলগুলোকে নেব। এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে বলার বিষয়। তাহলে হচ্ছে বি সি ডি। তাহলে এইবারে খেয়াল করে দেখো, এখানে আমাদের বলেছে যে এ ইউনিয়ন যা ইন্টারসেকশনও তাই। তাহলে কিন্তু একমাত্র যদি দেখো, যদি এ সেট 1 2 3 4 আর বি সেট যদি এখানে 1 2 3 4 হয়ে থাকে, তাহলে এ ইউনিয়ন বি কিন্তু আমার অবশ্যই কিন্তু 1 2 3 4, কারণ বাইরে দেখো কোনো এলিমেন্ট আর নেই। আর এ ইন্টারসেকশন বি যেটা কিন্তু ওটাও কিন্তু মিল হচ্ছে এখানে 1 2 3 4। তাহলে আমার যদি এই সেটের যদি এ আর বি যদি ইকুয়াল হয়, দেখো এটা এ আর বি ইকুয়াল হয়ে গেল, এ আর বি যদি ইকুয়াল হয়ে যায় তবে কিন্তু একমাত্র সম্ভব যে ইউনিয়ন আর ইন্টারসেকশনটা সেম রাখা, এটাই ব্যাপার। এখানে বলছে দেখো এবারে আমরা শিখব মাইনাসটা। মাইনাসটা কি করে শিখি দেখো, আমরা এখানে এখানে মাইনাসটা এবারে আমরা শিখব।
আচ্ছা, মাইনাসটা শেখার জন্য এগুলো আমাদের কিন্তু লাগবে, একটু দেখো ভালো কিছু আমরা লিখেছি এখানে। আচ্ছা, এখানে আমরা এ মাইনাস বি করছি, খেয়াল করে দেখো এ মাইনাস আর বি করছি। এ মাইনাস বি মানে হচ্ছে বি এরগুলো সব বাদ চলে যাবে। বি এর মধ্যে কে কে আছে দেখো, এখানে বি এর মধ্যে আছে এগুলো সব তো বাদ চলে যাবে। তাহলে এ বাদ চলে গেলে খেয়াল করে দেখো এ মাইনাস বি মানে হচ্ছে এখানে আমি যদি পাতায় যদি পাতিয়ে করি এটাকে দেখো যে এ বি সি ডি মাইনাস বি সি ডি ই এফ। তাহলে এখানে দেখো এইগুলো সব বাদ যাবে, মানে এই সেট থেকে এইগুলো সব বাদ। তাহলে যদি সব বাদ যায় তাহলে এখানে দেখো এখানে বি আর সি বাদ যাবে, এখানে তাহলে এখানে বি আর সি বাদ যাবে, ডি বাদ যাবে, ডি বাদ যাবে, তাহলে এখানে শুধু এ পড়ে থাকবে। কারণ এইগুলো সব বাদ যাবে, এই সমস্তগুলো বাদ চলে গেলে তাহলে কিন্তু এখানে এ তো বাদ যাবে, এর সঙ্গে যেগুলো আছে মিল সেই সমস্তগুলো নিয়ে একেবারে যাবে। এটা কিন্তু মেন বিষয়। এটা যদি আমরা যদি এটা করি থাকে দেখো যে বি মাইনাস অফ এ, তাহলে দেখো এই সেটটা আমরা আগে লিখবো এখানে, যে এটা আমরা আগে লিখবো হচ্ছে বি সি ডি ই এফ মাইনাস হচ্ছে এখানে এ বি সি ডি। তাহলে এখানে দেখো এখান থেকে শুধু এইগুলো বাদ চলে যাবে, এ বি সি ডি বাদ চলে যাবে। তাহলে এ তো এর মধ্যে নেই, এ তো বাদ চলে যাবে, বি বাদ যাবে, এই বি গেল, সি গেল, সি গেল, ডি গেল, ডি গেল, এ তো এমনি বাদ চলে যাবে। তাহলে পড়ে আছে ই আর এফ। এই হচ্ছে ব্যাপার। এইবারে যদি কোনো সময় ইকুয়াল হয়ে থাকে দেখো এখানে যদি আমি এই দেখো ইকুয়াল দেওয়া আছে, যদি এখানে আমি এ মাইনাস অফ বি করি তাহলে খেয়াল করে দেখো এখানে এ বি মানেও যায় এ মানেও তাহলে সব একদম করে চলে যাবে, মানে ফাই মানে কিছু থাকবে না। হ্যাঁ, যদি এ আর বি ইকুয়াল হয়ে থাকে তবে কিন্তু এ মাইনাস বি যেটা দেওয়া আছে তবেই কিন্তু এটাকে ফাই হবে। যেটা হচ্ছে আমাদের দেখো আছে যেটা হচ্ছে এখানে এ একটা আছে আরেকটা ফাই, খেয়াল করে দেখো বলছে এখানে এ মাইনাস বি ফাই হবে কেবলমাত্র যদি। আচ্ছা, এখানে দেখো যেটা হচ্ছে বি দাগ, এখানে দেখো যদি এখানে এই এ নট ইকুয়াল টু বি, এটা তো কোনো সময় এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু হতেও পারে না, যে কিন্তু কেবলমাত্র এটা হতে পারে না হতে পারে। আর হবেই কোনটা, সেটা হচ্ছে এই আনসারটা। যদি যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে সেই এলিমেন্টগুলো আছে কিন্তু বি এর মধ্যে বেশি আছে আরো, হ্যাঁ কিন্তু এখানে আমার যদি বি এর মধ্যে বেশি আছে তাহলে তো বি তো নিয়ে সব পালাবে এখান থেকে এ মাইনাস অফ বি, তাহলে এর কাছ থেকে বি সব নিয়ে পালাবে। তাহলে কি আছে এখানে মনে করে দেখো যে এর মধ্যে এর কাছে আছে 10 টাকা আর বি এর কাছে আছে এখানে দেখো 20 টাকা। যদি আমি এ মাইনাস অফ বি করি তাহলে কি হবে, কি এ তো এর কাছ থেকে সব নিয়ে পালাবে, এটা হচ্ছে মেন কথা। তাহলে সবই হবে কিন্তু এটা ফাই, যেটা হচ্ছে আমাদের আনসার। যেটা দেখো খেয়াল করে দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে খুব সোজা কিন্তু অঙ্ক, এখানে কিন্তু কঠিন অঙ্ক কিছুই নেই। হ্যাঁ, কঠিন অঙ্ক কিছু কিন্তু আমাকে বুঝতে হবে এখানে। আচ্ছা, যেটা আমাদের এখানে আছে দেখো এটা যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি চলে এসেছে, খেয়াল করে দেখো এ ইন্টারসেকশন বি বি মানে, তাহলে এখানে দেখো এ আর বি এর মধ্যে যদি মিল করে থাকি আমি দেখো শুধু বি এর মানগুলো এসছে এখানে দেখো এখানে এ আমি দিলাম, এর মধ্যে আমি দিলাম 1 2 3 আর বি এর মধ্যে আমি দিলাম হচ্ছে 2 আর 3। যদি আমি এ ইন্টারসেকশন যদি বি করি তাহলে কি পাবো, এখানে দেখো 2 আর 3 পাবো, এটা মানে হচ্ছে বি সেট। তাহলে এখানে খেয়াল করে দেখো এটা মানে হচ্ছে যে এই সেট থেকে এই সেটটা বড়, এটা হচ্ছে মেন কথা। এ বেশি বড় আছে, এ বেশি বড় আছে কত, এই কষ্ট তো বি হবেই না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এ বড়, যেটা হচ্ছে আমাদের আনসার হবে এদের বি দাগ। বি দাগ কিন্তু আমাদের আনসার, সাবধান কিন্তু এখানে। নেক্সট যেটা দেওয়া আছে এখানে এটা 8 দাগ। 8 দাগে আমাদের কি দেওয়া আছে খেয়াল করে দেখো, 8 দাগ দেওয়া আছে এখানে, এটা কিন্তু ফর্মুলা আমাদের। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু আমাদের ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা এটা মানে হচ্ছে এগুলো মিল আছে, এটা মানে সবগুলো একসঙ্গে, এটা মানে পার্টিকুলার আলাদা আলাদা সংখ্যা। আচ্ছা খেয়াল করে দেখো বলছে যে এ ও বি বিচ্ছেদ ডিসজয়েন্ট মানে কোনো মিলই নেই। আমরা দেখো পড়েছিলাম যদি মিল থাকতো কি ইন্টারসেকশন, এই যে যেটা মিল আছে এখানে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন যেটা মিল আছে এখানে ইন্টারসেকশন মিল মানে 2 আর 3। যদি কোনো মিল না থাকে তাহলে কি আসবে এখানে ফাই। ধরো এখানে এ সেট দেওয়া আছে এখানে আমার 1 2 3, বি দেওয়া আছে 5 আর 6, তাহলে এ ইন্টারসেকশন বি করলে কোনো মিল নেই,
তাহলে কি আসবে এখানে 5। বিচ্ছেদ সেটের কিন্তু কোনো মিল থাকে না, এটা বিচ্ছেদ সেট, কোনো মিল থাকে না এর মধ্যে। তাহলে যদি এর মধ্যে বিচ্ছেদ যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো এই মানটা 0 চলে আসবে, মিলটা 0 চলে আসবে। তাহলে এখানে কি আসবে আলটিমেট, যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি। এটা কিন্তু আমাদের ফাইনালি আমাদের আনসার যেটা আছে, অপশান যেটা দেওয়া আছে আমাদের এই এ দাগের আনসার। একদম সিমিলারলি 9 অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক পুরোপুরি দেখো, খেয়াল করে দেখো যে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এন অফ এ এন অফ বি মাইনাস অফ এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এন অফ এ ইউনিয়ন বি, এক্ষুনি আমরা পড়লাম এই যে, এটা কিন্তু আমাদের, আচ্ছা এটা দেওয়া আছে এখানে। আচ্ছা 10 দাগের হচ্ছে আমরা দেখো 10 দাগের অঙ্ক বলেছে এখানে যে এ ইউনিয়ন ইউ ইকুয়ালস টু ইউ, তাই তো? তাহলে বলছে যে এ ইন্টারসেকশন ইউ ইকুয়ালস টু ইউ, এটা তো কোনো সময় হবে না, ইন্টারসেকশন মানে কি হবে এখানে, যে শুধু মিল হবে, ছোটটা হবে, এটা তো পুরোটা ভুল। এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, আচ্ছা না এটাও এ হবে, কিন্তু এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু এ, এ একটা আছে এখানে, আর এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু ফাই। এখানে দেখো দ্বৈত অভেদ যেটা আছে এখানে, খেয়াল করে দেখো দ্বৈত অভেদ হবে এখানে এ ইউনিয়ন ইকুয়ালস টু যদি ইউ হয়ে থাকে তাহলে কিন্তু এইটা কিন্তু আমাদের হবে ফাইনাল আমাদের আনসার, যে এ ইন্টারসেকশন ফাই। ঠিক আছে, আজকে আমি যেটা ভিডিও বানালাম এখানে, আজকের যে পার্ট যেটা দেওয়া আছে সেটের, এটা কিন্তু আজকে এই পর্যন্তই আমাদের, বেশি আর লং করলাম না। নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই যে সেট চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।